হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে ছোলা গাছ। তো দেখো ছোলা গাছ, এটা হচ্ছে কাঁচাও খাওয়া যায়, ছোলার কচি পাতাগুলো কাঁচাও খাওয়া যায় এবং এটাকে শাক করেও খাওয়া যায়। ঠিক আছে, তো অঙ্কুর অঙ্কুর সমেত যে ছোলাগুলো ছিল আমার কাছে, এমনি নর্মালি প্রতিদিনই ছোলা খাওয়া হচ্ছে। তো কিছু কিছু সময়ে অঙ্কুর বেরিয়ে যায়। অঙ্কুর সমেত ছোলা খাওয়া ভীষণ মানে শরীরের পক্ষে ভালো, উপকার। তো খেয়েছি, আর কিছুটা অঙ্কুর সমেত ছোলা কিছুটা খারাপ হয়ে গেছিলো, সেগুলো আমি দেখো এইভাবে বসিয়ে দিয়েছি, চারা গাছ হয়ে গেছে। আর দেখো লাল যে পাত্রটাতে দেখতে পাচ্ছ, শিকড় গজিয়ে এসেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একদম রাউন্ড করে দেখো ছিদ্র করাই আছে। এই টবটা কিনতেই পাওয়া যায়, হ্যাঁ, এই অনলাইন থেকে নেওয়া হয়েছিল। তো খুব সুন্দর টবটা। এটার মধ্যে এরকমভাবে সেম পদ্ধতিতে যদি মানি প্ল্যান্টও বসানো যায়, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালোভাবে গ্রো করবে, জলের মধ্যে দিয়েই গ্রো করছে, কোনো মাটি এবং কোনো কোকোপিট ছাড়াই, শুধু প্লেন জলেই কিন্তু ছোলা গাছ হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখো। সাদা যে কাচের একটা পাত্র দেখছো, ওটার মধ্যে জল নিয়েছি, আর উপরে লাল পাত্রটার মধ্যে দেখো একটা মশারির টুকরো রেখে তার উপরে ছোলাগুলো আমি ফেলে দিয়েছি। ছোলাগুলো রেখেছিলাম, তারপর দেখো খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। চারা বলতে এগুলো পুরো এখন ছোলা গাছ হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো একদমই কচি কচি ডগাগুলো শাক করেও খাওয়া যাবে এবং এমনি কাঁচা অবস্থাতেও খাওয়া যাবে, ভালো লাগে খেতে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমি আরও কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শিকড় কিন্তু জলে ভাসছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এইভাবেও যদি ছোলার শাক এইভাবেও যদি বসানো যায় বড় পাত্রে, তাহলে কিন্তু খুব ভালো হবে। কমসে কম একদিনের শাক ভাজা তো হয়ে যাবে, তাই না? আর এই ছোলা গাছগুলো দেখো দেখতে খুব ভালো লাগছে এবং গাছের ডগাগুলো কিন্তু এখনও কচি নরম আছে। এইগুলোতে শাক করেও খাওয়া এখনও যাবে।